আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া إنك كادح إلى ربك كدحا فملاقيه قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মহান রব্বুল আলামিনের দরবারে অবনীত সকল ফজল করুন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারাক করে আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন যে আল্লাহ আমরা সকলে জোরে সোরে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন এই মহল্লায় অনেক লোক আছে আজকে জুমার দিন তাও খবর নাই আছে কিনা বলেন আছে খবর আমাদেরকে এমনি ভাবে গুমরাহি করে রাখতে পারতেন মসজিদে আসার সুযোগ যদি আল্লাহ পাক না দিতেন আমি আপনি আসতে পারতাম না তা দয়া করেছেন কে আল্লাহ আজকে মুহররমের শেষ জুমা মুহররম মাসের শেষ জুমা এই মুহররম মাসে গত জুমায় আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক এই মুহররম মাসে 10টা ঘটনা ঘটিয়েছেন 10 জন নবী দিয়ে 10টা ঘটনা আল্লাহ পাক ঘটালেন যার জন্য আল্লাহ পাক এই মাসকে উত্তম করেছেন এই মাসের দাম অনেক বেশি ঘোষণা করেছেন সুবহানাল্লাহ 12 মাসে এক বছর কয় মাসে 12 মাসে চারটি মাসের কথা ঘোষণা করেছে বলেছিলাম গত দিন এই 4 মাস 12 মাসের মধ্যে উত্তম তার মধ্যে একটা মাসের নাম আশুরা আশুরা মানে 10 আশুরা মানে কি 10 যাই হোক আল্লাহ পাক মুহররম মাসের শেষ জুমায় আমাদেরকে উপস্থিত করেছেন জুমার নামাজ আদায় করার জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের একটা সমাজের প্রচলন সেই প্রচলনটা খুব নোংরা এবং খারাপ সেটা হচ্ছে কিছু সংখ্যক লোক সমাজের আছে এরা জুমার নামাজকে আদায় করার জন্য সপ্তাহে জুমার দিন খোঁজ করে জুমা কবে আসবে শুক্রবার নামাজ পড়ব সকালবেলা বিবিকে বলে জামাটা যদি ময়লা থাকে ধুয়ে দিও আজকে জুমার দিন নামাজ পড়তে যেতে হবে কথা ঠিক কি না মানে দেখো আছে কেন মানে আছে কিন্তু আল্লাহ কি বলবেন আল্লাহ কি শুধু জুমার নামাজ আদায় করার কথা বলেছেন না না সব সময়ের জন্য সদা সর্বদা তোমার সারা জীবন ধরে তুমি ইবাদত করবে কার আল্লাহ এই
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। নাস মানে কি? মানুষ। নাস মানে কি? মানুষ। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখানেও ওয়ান নাস অর্থাৎ মানুষ। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। সুবহানাল্লাহ। আমরা জুমার নামাজ ঘোষণা করি, জুমার নামাজ কবে আসবে এদিকে আমাদের চিন্তা কি? শবে বরাত কবে আসবে, শবে কদর কবে আসবে, মুহররম কবে আসবে? ওই একদিনে ইবাদত করলে জান্নাত পেয়ে যাব, এরকম কোনো সুযোগ নাই। আছে কি? নাই। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ পাক বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে মানুষেরা, হে মানুষরা, তোমরা তোমার প্রতিপালকের ইবাদত করো কঠিন ভাবে, তোমার মৃত্যু না আসা পর্যন্ত। সুবহানাল্লাহ। মানে ইবাদত করতে বলছে আল্লাহ কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে ততক্ষণ পর্যন্ত তুমি ইবাদত করো আল্লাহ। তাহলে যদি আমরা শুধু জুমা খোঁজ করি, শবে বরাত খোঁজ করি, শবে কদর খোঁজ করি, মুহররম খোঁজ করি, যে এই দিনে ইবাদত করে আমরা আল্লাহ পেয়ে যাব, জান্নাত পেয়ে যাব, এটা সম্পূর্ণ ভুল। সম্পূর্ণ ভুল। আল্লাহ যেখানে কোরআনে বলতেছে, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, ইবাদত করো তোমার মৃত্যুর আগ পর্যন্ত, কঠিন ভাবে সাধনা করো। আল্লাহকে পাইতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে, কবরের আযাব শাস্তির থেকে তুমি বাঁচতে হলে, তুমি ইবাদত করবে মৃত্যুর আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ। এইবার আসেন, ইবাদত করতে হলে সর্বপ্রথম আপনার ঠিক করতে হবে কি? ঈমান। কি? ঈমান ঠিক করতে হবে। আপনার সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনার ঈমানদার হতে হবে। তারপরে ইবাদত করার জন্য যে ইলম প্রয়োজন হয়, ওই ইলম শিখতে হবে। ইলম ব্যতীত ইবাদত করা যাবে না। যাবে? ইবাদত যদি করতে হয়, ইলম যদি আপনার মধ্যে না থাকে, আপনি কখন কি করবেন? এই যে দুই রাকাত জুমার নামাজ পড়তে আসছেন, এই জুমার নামাজে কখন কি করবেন এটা আপনি জানেন না, তাহলে আপনার নামাজ শুদ্ধ হবে? এই নামাজে আপনাকে জান্নাত দিতে পারবে না। জান্নাত তো দূরের কথা, আপনার কোন সমস্যা সমাধান করতে পারবে না, তার কারণ আপনার নামাজ ঠিক হয়নি। তাহলে নামাজ ইবাদত করতে হলে সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনার আগে কি হতে হবে? ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। তারপরে আপনার ইলম শিখতে হবে। ইলম শিখার পরে যদি আপনি ইবাদত করেন, ওই ইবাদত আপনার কবুল হওয়ার যোগ্য। কথা ঠিক কি না? বুঝতে হবে ঈমানদার। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে ইবাদত করার জন্য যতটুকু ইলম শিখার দরকার, এতটুকু ইলম শিখার যোগ্যতা আমাদের আল্লাহ পাক দান করুন। সকলে বলি আমিন। তাহলে এটা কি মাস? মুহররম। কি মাস? মুহররম। গত জুমায় আলোচনা করেছিলাম যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ পাক সাক্ষাৎ করলেন। সর্বপ্রথম মোলাকাত হলো যখন তিনি সিরিয়া থেকে আপনার স্বদেশে ফিরে আসতেছিলেন, তখন সপরিবার সহ সেখানে আল্লাহ পাক সাক্ষাৎ করলেন আগুনের আকৃতিতে। সুবহানাল্লাহ। কিসের সুরাতে? আগুনের। মূসা আলাইহিস সালাম যখন আগুন ধরতে যায়, আগুন কথা বলে, আল্লাহ বলেছিলেন, আমি আগুন না, আমি তোমার রব, আমি কি বলি তুমি সেটা শোনো এবং সেইটা মানো, সেটা সমাজে পরিচালনা করো। সুবহানাল্লাহ। পরিচয় দিলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে মূসা নবীকে বললেন, মূসা, স্বদেশে বাড়ির দিকে ফিরছো, এখন তোমার বাড়ির দিকে যাইতেছো, যেখান থেকে তুমি চলে এসেছিলে একজন মানুষের ডরে, তার নাম কি? ফিরাউন। কি নাম? ফিরাউনের ভাই, তুমি পালিয়ে চলে আসছিলা, আর 40
করে আবার স্বদেশে ফিরছ, আমি তোমাকে নবুয়ত দিলাম, বলেন সুবহানাল্লাহ। প্রথম নবুয়ত দিলাম, তুমি সর্বপ্রথম দাওয়াত দিবে রাষ্ট্রের প্রধানের কাছে। রাষ্ট্রের প্রধানের কাছে। কে সে? ফিরাউন। কে সে? ফিরাউন। মুসা নবী বলেছিলেন আল্লাহকে গিয়ে দাওয়াত দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে মুসা নবীকে তাওরাত দান করলেন। সুবহানাল্লাহ। কি দান করলেন? কি কিতাব? তাওরাত দিয়ে বললেন এই কিতাবে যা আছে এটাই তুমি তোমার দেশে ফিরে সকলকে তুমি জানিয়ে দেবে। আল্লাহ, যার ভয়ে আমি দেশ ছাড়লাম আর তুমি তার কাছে আমার পাঠাচ্ছ, আমার তো কেউ নাই সহযোগিতা করার মতো। ফিরাউন তো একজন জুলুমকারী বাদশা, কথা ঠিক কিনা? ঠিক। জুলুমকারী বাদশা, সে জুলুম করে মানুষের পরে নাই বিচার করে না, অন্যায় বিচার করে। আল্লাহ তোমাকে চেনে না, তোমাকে মানে না, আমি তার কাছে কেমনে যাব? আমার পিছনে কেউ নাই, সহযোগিতা করার মতো কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে, পৃথিবীর কেউ যদি তোমার সঙ্গে না থাকে, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, তোমার কোনো ভয় না। সুবহানাল্লাহ। সেই দিন মুহররমের 10 তারিখ। যদি বলে মুহররমের 10 তারিখ। দীর্ঘদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বদেশে ফিরে, দুইজন ব্যক্তি, কয়জন? দুইজন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহকর্মী কে ছিলেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ, ওনার ভাই, আপন ভাই, চাচাতো ভাইকে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার সঙ্গে কথা ভালো বুঝতেন তারা, যার জন্য তেনাকে এটা দিলেন। দাওয়াত দিলেন সর্বপ্রথম রাষ্ট্রের প্রধানকে। তার কারণ রাষ্ট্রের প্রধান যদি আল্লাহর দিন মানে, আল্লাহর দিন বোঝে, প্রজারা অনায়াসেই মেনে নিবে। কথা ঠিক কিনা? ঠিক। মুসা আলাইহিস সালামের সঙ্গে সর্বপ্রথম এটা ঘটেছিল। আর একটা মজার কাহিনী, মজার ঘটনা ঘটেছিল এই মুহররমের 10 তারিখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। 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 জাতির পিতার নাম কি? ইব্রাহিম। নাম অন্য কিছু না। আল্লাহ কোরআনে বলেছেন জাতির পিতার নাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের দাসত্বের কথা অস্বীকার করলেন, নমরুদের কথা মানতে অস্বীকার করলেন, নমরুদের ধর্মকে বয়কট করলেন, মানলেন না, তখন বললেন এই দেবদেবী কোনো আপনার খোদা হতে পারে না। আমার খোদা, আমাকে যে আপনার সৃষ্টি করেছে সে আল্লাহ আমার রব, আমি তাকেই মানব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোষ ছিল এই একটা, সে আল্লাহ মানত। কথা ঠিক কিনা? আল্লাহ মানত, আল্লাহকে স্বীকার করত, অন্য কাউকে মানতে অস্বীকার করত। এই কারণে এই ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যে ঘটনা ঘটেছিল মুহররমের 10 তারিখে, যে নমরুদ তাকে আগুনে ফেলেছিল, সেখানে কি ঘটলো তাই সুবহানাল্লাহ। কেন ইব্রাহিমকে আগুনে ফেললেন? ওরা একাধিক মূর্তির পূজা করত, এক একটা মূর্তিকে বলতো এই মূর্তি শক্তি, এই দেয়, এই আপনাকে সুস্থ রাখে, এই আপনার ধন সম্পদ দেয়, এই বাল বাচ্চা দেয়, ইত্যাদি। এক একটা মূর্তিকে এক একটা শক্তি দেয়, এই কথাটা স্বীকার করত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ একাধিক হতে পারে না, আল্লাহ হবে এক। দোষ ছিল একটা। ইব্রাহিম আলাইহিস সালাম বহুত লম্বা চওড়া কাহিনী আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই গন্ড মূর্খদেরকে বুঝাইবার জন্য তারা যখন একটা মেলায় গেলেন, মেলা বিশাল মেলা, তৎকালীন বিশাল বাৎসরিক একটা মেলা হতো। সেই ধরনের মেলা এখনো বাংলাদেশে হয় কিনা? হয়। আস্তে আস্তে হয় কিনা?
ওই মেলায় ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিলেন, তোমার যেতে হবে। ইব্রাহিম বললেন, আমি মানসিক অসুস্থ, আমি যেতে পারবো না। সকলে যখন চলে গেলেন, সুযোগে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মন্দিরে ঢুকিয়া সকল মূর্তিকে ভেঙে উঠান দিয়ে ভাঙ্গিয়া বড় ধরনের মূর্তি গলায় কোটার ডাবা দিয়ে আবার তার নিজ গৃহে ফিরলেন। সকলে এসে যখন দেখলেন খোদাদের অবস্থা খুব খারাপ, দোষারোপ হইল। সকলে মেলায় গিয়েছিল, মেলায় যায়নি একমাত্র ইব্রাহিম। কেউ আমাদের মূর্তির বিরোধিতা করে না, বিরোধিতা করে কে? বিরোধিতা করে ইব্রাহিম। এই কাজ ইব্রাহিম ছাড়া কেউ করে না। তাকে ধরে নিয়ে শাস্তি দেওয়া হলো। শাস্তি হইল কি? দীর্ঘদিন যাবত একটা আগুনের কুণ্ডলী বানাইয়া বড় শক্ত ধরনের কাঠ প্রজ্বালিত করাইয়া সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে চরকের দ্বারা ফেলানো হয়। বলেন নাউযুবিল্লাহ। এই ফেলাবার সময় একটা ঘটনা ঘটছে। যখন 3 মাস আগুন জ্বালিয়েছে, কয় মাস? 3 মাস আগুন জ্বালায়। আগুনের তেজ যখন, তাহলে বোঝেন যে 3 মাস আগুন জ্বালানোর পরে এই আগুনের অবস্থা কি হতে পারে। তারপরে গর্ত খুঁজে তার মধ্যে পাথর আর কাঠ দিয়ে আগুন জ্বালিয়েছে, যাতে ইব্রাহিমকে ফেলানো মাত্র কি হয়ে যায়? ধ্বংস হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে কে ফেলবেন? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম ছিলেন কি? আজর। যখন তাকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলানো হয়, গায়ের থেকে কাপড় চোপড় খুলে দেওয়া হয়, বিবস্ত্র করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কেঁদে দিলেন, এতক্ষণ হাসলেন। কিন্তু যখন তার পিতা নিজ হাতে তার গায়ের কাপড়গুলো খুললেন, তখন সে কাঁদলেন। সে বললেন, আব্বা জান, কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করার সুযোগটুকু আপনি আমাকে দিলেন না। সুবহানাল্লাহ। আমার দুঃখ, আপনি আমার জন্মদাতা পিতা হয়ে আমার গায়ে থেকে কাপড় ব্যবস্থা করলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে ব্যবস্থা করেছেন, দেখেছে জনগণ। কিন্তু আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও জান্নাত থেকে পোশাক নিয়ে আমার ইব্রাহিমকে বলিয়ে দাও। সুবহানাল্লাহ। যখন তাকে আগুনে কুণ্ডলীর মধ্যে ফেলবে, চলতে বান্দা হয়েছে এক পাশে ইব্রাহিম, আর এই পাশে লোকজন ধরে টানে, একা ইব্রাহিমকে উচ্চ করতে পারে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সাহায্য কে করতেছে? জনগণ, আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা যখন ঈমানদার হয়, আল্লাহ বান্দা যখন হয়ে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন কার হয়? বান্দা। আল্লাহ কয়, তুমি যদি আমার দিকে হাইটা আসিস, আমি আল্লাহ তোকে আমার রহমতে করে নেওয়ার জন্য তোর দিকে দৌড়াইয়া যাব। কি হলো? তৎকালীন জ্যোতিষীরা বলতেছিল যে ইব্রাহিমকে সাহায্য করতেছে ইব্রাহিম যে ফেরেশতার কথা বলে তারা। কি করতে হবে? ফেরেশতা দূর করতে হলে এখানে ব্যভিচারী করতে হবে, জিনা ব্যভিচারী করতে হবে। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। সমাজ থেকে সুন্দরী কচি মেয়েদেরকে ওখানে আনা হলো, তাদেরকে দিয়ে যুবক আর যুবতীদেরকে দিয়ে যখন ব্যভিচারী করা হচ্ছে, হয়ে গেল জিনা করা শুরু করলো। যেখানে এইরকম নষ্ট কাজ হয়, সেখানে ফেরেশতা থাকে না, চলে যায়। ফেরেশতা যখন চলে গেল, ইব্রাহিমকে তখন আগুনে ফেলা সম্ভব হলো। আগুনে ফেললে একটা ঘটনা ঘটলো, মজার কাহিনী। এই ঘটনাটা কি? আল্লাহু আকবার। আগুনে যখন ফেললো, হাজার মানুষ এই রহস্য দেখার জন্য আসলো। তার মধ্যে কেউ ঈমানদার ছিল না। যার কারণে ইব্রাহিম আগুনে ফেলতেছে, তারা মনে করতেছে এটা কি মজা। এটা কি মজা? আগুনে ছটফট করে ইব্রাহিম মরবে, আর আমরা দেখবো আমাদের খোদাকে না মানার কারণে ইব্রাহিমের যে শাস্তি, ইব্রাহিমের ভূমিকা যদি কেউ নেয়, তার এই শাস্তি হবে। তাদের কল্পনা, তাদের মন্তব্য এটা যে আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেললে ইব্রাহিম পুড়ে যাবে। ইব্রাহিম কি হবে? পুড়ে যাবে। আগুনের মধ্যে যখন ইব্রাহিমকে ফেলা হলো, আমার আল্লাহ যখন ঘুমাইছিল পিছনে না, ইব্রাহিম আগুনে যাচ্ছে কার জন্য?
ঠিক কিনা? আল্লাহ কয় কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন সাবধান, আমার ইব্রাহিমের জন্য তুমি ফুলের বাগিচা হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন সৃষ্টি করেছে কে? আল্লাহ। আগুন কথা মানবে কার? আল্লাহ। আগুন ফুল বাগিচা হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা উঁচু জায়গায় হাদিস শরীফে এমনি ভাবে আসছে, দুই রকম হাদিস আসছে। কোন একটা গাছের আগায় অথবা ছাদের পরে, বেশি সনদ ছাদের পরে, ছাদের পরে নমরুদের মেয়ের নাম হচ্ছে রিয়াজা। কি নাম? রিয়াজা। সকলে মানে রিয়াজা, নমরুদের মেয়ের নাম রিয়াজা। এই মেয়েটাও ছাদের পরে বসে নমরুদের এই রহস্য দেখতেছে যে ইব্রাহিম আগুনের মধ্যে কান্দে পড়ে। রিয়াজা দেখতেছে আল্লাহ কয় হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি যাকে হেদায়েত দিব পৃথিবীর কেউ তাকে ঠকাইতে পারবে না। রিয়াজা ছাদের পরে বসে দেখতেছে নমরুদ আমার আব্বা যেন আগুনে ফেললো, ইব্রাহিমকে কেমনি মরে ছটফট করে আগুনের পরে এটা দেখবো আর মজা করবো। যদি বলেন নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষ দেখে ইব্রাহিম আগুনের মধ্যে, যখন আগুনে এত প্রকাশ, এত প্রকাশ আগুন প্রজ্বল আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলছে। ইব্রাহিম হাসি মুখে আগুনের মধ্যে গিয়ে পড়লো, কিন্তু ইব্রাহিমের কিছু হয় না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রিয়াজা যখন দেখে ইব্রাহিম আগুনের মধ্যে, কিন্তু আগুন তাকে স্পর্শ করছে না, রিয়াজা বুঝতে আর বাকি থাকলো না। এ কোনো সাধারণ মানুষ না, এই হইতেছে নিশ্চয় আল্লাহর নবী। ছাদের পর থেকে রিয়াজা এমনি ভাবে হাদিস শরীফে আছে, রিয়াজা ডাকতে বলতেছে ইব্রাহিম, জোরে বলেন সুবহানাল্লাহ। নমরুদ ডাকতে, নমরুদ তাকিয়ে দেখে ছাদের পরে আমার মেয়ে ইব্রাহিমের নাম ধরে ডাকে। বুঝতে পারলেন অবস্থা ভালো না, নিশ্চয় ইব্রাহিমের প্রতি তার আশিক হয়ে যাচ্ছে। ইব্রাহিমকে রিয়াজা ডাকতে বলে ও ইব্রাহিম, কি ঘটনা কারণ কি বুঝলাম না, আগুনের মধ্যে তোমাকে ফেলা হলো, আগুন তোমাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম, তুমি যদি আমাকে অনুমতি দাও, তুমি যদি আমাকে অনুমতি দাও, তাহলে আমি এক্ষুনি আগুনের মধ্যে ঝাঁপ দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রিয়াজারে, যে অবস্থায় আছো ওই অবস্থায় যদি আগুনের মধ্যে তুমি লাফ দাও, তুমি পুড়ে ভস্ম হয়ে যাবে। তুমি আমার প্রতি, আমার আল্লাহর প্রতি একদিন ঈমান আনো, কালমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। রাজা ছাদের পরে বসে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, পরে ওখান থেকে ঝাঁপ মারলেন আগুনের মধ্যে। 40 দিন ইব্রাহিমের সঙ্গে তিনি দিন কাটালেন, আগুন তাকে স্পর্শ করলো না। বলেন সুবহানাল্লাহ। এই কিসের বাদৌলতে? ঈমান। কিসের বাদৌলতে? ঈমান। আল্লাহর জমিন, আল্লাহর সব, আল্লাহর দ্বীন, আল্লাহর জীবন, আল্লাহর দ্বারা সব, আল্লাহর দ্বারা জমিন, আল্লাহর দ্বারা জমিনে যখন বান্দা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিতে চায়, ওই ব্যক্তি মৃত্যুবরণ করে না, ওই ব্যক্তি শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক কিনা যেন বলেন? ঠিক। এই দিন ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনে ফেলানো হয়েছিল, আর আগুন থেকে তাকে বাঁচাইছিলেন কে? আল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেললেন, এর পূর্বে কি হলো, কি করা হলো? চরকের নিচে, চরকের ওখানে জিনা করা হলো। কি করা হলো? জিনা করা। যুবকের ভালো করে শুনুন। এইবার যে সকল মহিলারা ওখানে জিনা করলাম, নমরুদের কাছে গিয়ে বলল, লক্ষ লক্ষ মানুষের সম্মুখে আমরা জিনা করেছি, ব্যভিচারী করেছি, আমাদের আর কোন পুরুষ বিয়ে করবে না। করবে কি? না। বলেন সশরীরে, সব জ্ঞানে
যদি সকলের সম্মুখে একটা মেয়ে কোন যুবকের সঙ্গে ব্যভিচারী করে, তাহলে জানতে শরীরে কোন যুবক তাকে বিবাহ করতে রাজি হয় না। এই মেয়েরা যখন অভিযোগ করলো, নমরুদ বলল তোমাদের ভয় নাই, কারা কারা ওখানে জিনা করছো তাদের নাম তো তালিকায় নাই, তাহলে তোমরা একটা কাজ করো, কপালে টিপ লাগাও। কপালে কি লাগাও? টিপ লাগাবা। আর কপালে টিপ লাগাইয়া আমার কাছে আসবা, কপালে টিপ লাগাবা আর সিঁদুর লাগাবা, তাহলে আমি বুঝবো তোমরা জিনাকারী। আজীবন তোমাদের খরচ বহন করব, কোনো টেনশন করবা না। নাউজুবিল্লাহ। বলা হয়েছে যে সমস্ত নারীরা টিপ লাগাবে, যে সমস্ত নারীরা কপালে টিপ লাগাবে, কিয়ামতের ময়দানে ওই নমরুদের সেই জিনাকারীদের সঙ্গে কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে। বউরি টিপ লাগাতে দেওয়া যাবে না। এই যুবকরা যাবে না। তাহলে জিনাকারীদের সাব্যস্ত হবে নমরুদের সঙ্গে কিয়ামতের ময়দানে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহারামের 10 তারিখে, এই মহারামের 10 তারিখে ওই যে মুসা নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলো, দাওয়াতের কিছু সংখ্যক লোক হকের পথে আসলো, অধিকাংশ লোক বাতিলের পথে। এখন পৃথিবীতে আপনারা একটু সত্য কথা বলবেন, সর্বদা সত্য কথা বলবেন। হকের পথে লোক বেশি না বাতিলের পক্ষে লোক বেশি? বাতিলের পক্ষে। হক কথা কম লোকে বলে না বেশি লোকে বলে? কম। আজকে একটা হাদিস শরীফে দেখলাম, মিশকাত শরীফে হাদিসটা আমি লিখে নিয়ে আসলাম, কত 6000 কতজন মিশকাত শরীফে একটা হাদিস শরীফ আছে। ও ভাইরা জেনে রাখেন, স্পষ্ট হাদিস দলিল দিয়ে বলতাছি, এটা বানানো কথা না। আল্লাহ পাকের রাসূল বলেছেন, যারা বাতিলকে সাব্যস্ত করবে, বাতিলের পক্ষে যারা রায় দিবে, যারা জানবে যে এই কাজটা খারাপ করতেছে, তারপর তাকে সমর্থন করবে, এই কাজটা আমার নেতা অন্যায় করতেছে, তারপরেও যদি সে সমর্থন করে আর তার পিছনে ঘুরঘুর করে, তাকে ভোট দেয়, স্পষ্ট হাদিস, ওই ব্যক্তির ঈমান থাকবে না, বেঈমান হয়ে সে মারা যাবে। নাউজুবিল্লাহ। স্পষ্ট হাদিস, মিশকাত শরীফের কত নম্বর হাদিস আমি টুকে রেখেছি। এই হাদিসকে আপনারা নিজেরা খুলে দেখবেন যে একজন অন্যায়কারী ব্যক্তিকে যদি আপনি সাপোর্ট করেন, অন্যায় সমর্থন করেন, অন্যায় করেছে এই কথা জানার পরেও তাকে যদি আপনি ভোট দেন, তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। এটা নবীজি বলেছে। কার কথা? তাই আপনিও না, আমিও না। এই কথার মধ্যে যদি আপনি বলেন, সমাজে যারা নেতা তারা বিচার কার্য করে, যদি বিচারের মধ্যে এরকম কোনো কিছু ঘটে যায়, অন্যায়কে সাব্যস্ত মানে ন্যায় সাব্যস্ত করে, অন্যায়ের পক্ষে আপনার সাপোর্ট করে, আর দুর্বলের পক্ষে যদি সে জুলুম করে, সেও কিয়ামতের ময়দানে কি হবে? জাহান্নামী হয়ে যাবে। সাবধান, সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিয়ামতের ময়দানে বান্দাকে ডাক দেওয়া হবে, বান্দাকে যখন উঠানো হবে, তখন আল্লাহ পাক বলবেন, তুমি যে আজকে ছোট থেকে ছোট্ট একটা নেক কাজ করেছো, তাও আমি দিব, তার বদলাও দিব। আর ছোট থেকে ছোট্ট একটা গুনাহ কাজ করেছো, তার বদলাও আমি তোমাকে দেব। তাহলে বলা হয়েছে কিয়ামতের ময়দানে সর্ব বিশাল মানুষকে হিসাব দেওয়া হবে, কোন বিষয় ছাড় দেওয়া হবে না। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, জীবননৈতিক, পারিবারিক নৈতিক সব বিষয়ে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হিসাব নেবে কি নেবে না? নেবে কি নেবে না? তাহলে আপনি ভালো মতের পক্ষে আছেন না খারাপ মতের পক্ষে আছেন, এই ব্যাপারেও কি আল্লাহ হিসাব নেবে কি নেবে না? আপনি ভালো মতকে সাপোর্ট করেছেন না চরিত্রহীন মানুষকে সাপোর্ট করেছেন, জুলুমকারীকে সাপোর্ট করেছেন, অন্যায়কারীকে সাপোর্ট করেছেন, এই বিষয়ে আল্লাহ পাক হিসাব নিবে। আর আপনার জবাব দিয়ে কিয়ামতের ময়দানে পা বাড়াতে হবে। আপনি কি করেছেন আপনার জীবনে? আপনি কাকে কি করেছেন? কোথায় কি অন্যায়, কোথায় কি ন্যায়, কোথায় কি ভালো, কোথায় কি মন্দ, যা কিছু করেছেন সব কিছু ইয়া ওয়াইলাতানা, আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরুনা ইল্লা সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
গোপনে প্রকাশ্যে সদরে যা কিছু আপনি করেছেন আপনার জীবদ্দশায় সব কিছু আপনার কিতাবে লেখা থাকবে। ওই কিতাবের নাম হচ্ছে কি? আমলনামা। জোরে বলেন কি না? আমলনামা। এই কিতাবের নাম হচ্ছে আমলনামা। আপনি তখন বলতে পারবেন, আপনাকে পড়ার ক্ষমতা আল্লাহ পাক দিবে, কিন্তু কিতাবখানা লেখা থাকবে আরবিতে। সুবহানাল্লাহ বলেন। আরবিতে লেখা থাকবে, বাংলা ভাষায় লেখা থাকবে না। তখন আপনাকে পড়ার মতো ক্ষমতা আল্লাহ পাক দিবে। আর আপনি তখন দেখে বলবেন, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব ওয়া আল্লাহ, একে আশ্চর্যজনক কিতাব। আমি কখন কি করেছি, গোপনে প্রকাশ্যে লুকোচুরি করে আপনার সব কিছু যে তোমার কিতাবে ফেরেশতারা লিখেছে, যে ফেরেশতা লিখেছে তাদের নাম কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা। দুনিয়ার মুকিলকে ঘুষ দিয়ে পক্ষে আনা যায়, দুনিয়ার যারা বিচারক তাদেরকেও ঘুষ দিয়ে পক্ষে আনা যায়, কিন্তু দুই কাঁধে যে দুইজন ফেরেশতা আছে তাদেরকে ঘুষ দেওয়ার কোনো সুযোগ নাই। যেরকম আছে কি? আপনি যা করবেন তাই লাগবে। পীর সাহেব করেছে জীবনকে লিখবে না, না, এরকম সুযোগ নাই। প্রেসিডেন্ট সাহেব করেছে জীবনে ছাড় দেবে, এরকম কোনো সুযোগ নাই। এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট নিচু ব্যক্তি করেছে, তারটা লাগবে না, এরকম কোনো সুযোগ নাই। সকলের জন্য ন্যায় বিচার করা হবে। ভালো মন্দ যা কিছু করেছো বাবা, সব তোমার আমলনামায় তুমি নিজে দেখতে পারবা, তুমি নিজে বিচার করবা, তুমি জান্নাতি না জাহান্নামী। তাহলে আপনার সব বিষয় খবর নেবে, সব বিষয় হিসাব দিতে হবে। এজন্য আমাদের সাবধান হয়ে চলা দরকার। বিবেকের কাছে প্রশ্ন করে আমার জীবন এখন থেকে নতুন করে শুরু করি জীবন যাপন। আমার বাবা অন্যায় করেছে, আমার দাদা অন্যায় করেছে, যার জন্য আমিও অন্যায় করবো না, হতে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই মুক্তাসার আমলের পরে, আলোচনার পরে আমল করার তৌফিক দান করুন।